নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমায়েছেন, যে ব্যক্তি শরীয়ত সম্মত ওযর ছাড়া 2 ওয়াক্ত নামাজ একসঙ্গে পড়িল, সে কবিরা গুনাহের দরজা সমূহের মধ্য হইতে একটিতে প্রবেশ করিল। তার মানে সে গুনাহে কবিরা করল। গুনাহে কবিরার দরজায় ঢোকা মানে গুনাহে কবিরা করা। কাজে ওই যে নামাজাবিতে দেখা দেখি আমাদের অনেকে কাণ্ড করে। নামাজাবিরা করে কি, জোহর পড়তে আসলো তো ওই সাথে আসরটাও পড়ে নিল, আবার মাগরিব পড়তে আসলো ওই সাথে ইশাটাও পড়ে নিল। এই কাণ্ড করে। তবে এই হাদিস কি হবে? মাগরিব পড়তে আসে ইশা পড়লো, মাঝখানে কোনো গ্যাপ নেই, কিন্তু মাগরিব পড়ে আপনি ইশা পড়তেছে, জোহর পড়ে আপনি আসর পড়তেছে। তাহলে এই হাদিসের কি অর্থ? যে ব্যক্তি শরীয়ত সম্মত ওযর ব্যতীত, ওযর ছাড়া 2 ওয়াক্ত নামাজ একসঙ্গে পড়িল, সে কবিরা গুনাহের দরজাসমূহের মধ্য হইতে একটিতে প্রবেশ করিল। এর দ্বারা তাদের কাজটা কি ঠিক বোঝা যাচ্ছে? বেঠিক। এই জন্য এদেরকে অনুসরণ করা যাবে না। বহুত বড় ফিতনা। সব ফিতনাগুলো দাঁড় করে ইহুদিরা। মুসলমানদেরকে গ্রুপিং করার জন্য ইহুদিরা টাকা পয়সা দিয়ে এসব ফিতনাগুলো দাঁড় করে। ইসলামের নামে যত আন্দোলন দেখতেছেন আপনি, ইসলামের নামে টাকা কে দেয়? কিছু আছে সরাসরি ইসরায়েল দেয়। ইসলামের নামে কিছু আন্দোলন আছে যাদের টাকা সরাসরি কে দেয়? এখন আরব দেশে যে ইসলামী স্টেট একটা কারা হয়েছে, এটা সম্পূর্ণ ইহুদি পরিচালিত। নাম দিয়েছে ইসলামী স্টেট। তারা ইসলামী আদালত বানাইছে, ইসলামী দণ্ডবিধি চালু করছে। কিভাবে সন্দেহ করবেন আপনি? অথচ এদেরকে দাঁড় করাইছে কারা? হ্যাঁ, ইহুদি। এরা যেসব এলাকা দখল করতেছে, ওই সব এলাকার জমিন বিশেষ করে সংখ্যালঘুদের ইসরায়েল কিনে নিচ্ছে, নিয়ে ওদের বসতি স্থাপন করতেছে। তুমি ইসলামী হলে তুমি যেটা দখল করলে ইসরায়েল নাই কিভাবে? বোঝেন না আমার কথা? আবার জিহাদ করলে হুর পাওয়া যায় জান্নাতে। এই ইসলামী স্টেটে যারা যুদ্ধ করতেছে তারা দুনিয়াতে হুর পাইতেছে। সমানে ফ্রান্স থেকে বিভিন্ন খান থেকে সুন্দরী মহিলারা চলে আসতেছে জিহাদ করার নাম দিয়ে। তারা আর কারোর সাথে বিয়ে বসবে না। হ্যাঁ, এই আইএসএর যোদ্ধা হইতে হবে, তার সাথে বিয়ে বসবে। রাত্রে তার সাথে সংসার করবে, দিনে জিহাদ করবে। হুদ তো আল্লাহ যারা ওয়াদা করছে তো বেশে, আর এখানে তো নগদ পাওয়া যাইতেছে। তো বোঝা যায় আল্লাহর হুদ না, ইসরায়েলের হুদ। এই হুর আল্লাহর হুর নাই, ইসরায়েল সাপ্লাই দিচ্ছে আকর্ষণ সৃষ্টি করার জন্য। বহুত লোক যাইতেছে এই ফ্রান্সের মেয়ে বিয়ে করার জন্য। কিছু ইসলামী আন্দোলন আছে সরাসরি ইসরায়েল টাকা দেয়, আর যেগুলো আমাদের হুজুরদের আন্ডারে চলে এগুলো ইসরায়েল দেয় না। এগুলো ইসরায়েলের দোসর, ইসরায়েলের বন্ধু, ইসরায়েলের
ফটোকপি ইরান এ দেয়, এই নাপাক টাকা যখন আসে খালি দল ভাঙতে থাকে, ভাঙতে 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 আর কিচ্ছু থাকে না। কেন? তোমরা নিজেরা চান্দা দিয়ে আন্দোলন চালাও, তো বাতিলের উপরে প্রতিক্রিয়া সৃষ্টি হবে। ইরানের টাকা নিয়ে এত ফুর্তি করার, গাড়ি কেনার, এত হাইফাই অফিস নেওয়ার দরকারটা কি? কোনো আন্দোলন ইসলামী না। এর টাকা হয় ইরান থেকে আসতেছে, এও কাফের, না হয় ইসরায়েল থেকে আসতেছে, ও তো আরো বড় কাফের। আল্লাহ হেফাজত করুন। নামাজ শেষ করে শরীরের জামা খুলে রাখার সময় লক্ষ্য করি জামার সাথে 3 বিন্দু হতে একটু বেশি পরিমাণ রক্ত লেগে আছে, যা শুকিয়ে গেছে। মশা অথবা সারপোকা রক্ত হতে পারে। নামাজ হয়েছে কিনা? হ্যাঁ, নামাজ হয়ে গেছে। এত অল্প রক্ত দ্বারা নামাজ ভাঙে না। রক্ত যদি লাগে, আগের যুগে কাঁচা টাকা পাওয়া যেত না, ওই পরিমাণ হইলে তখন নামাজ ভাঙে। আটানা, যে আটানা এখন আছে কিনা, কাঁচা টাকা পাওয়া যেত আগে 1 টাকা, এই পরিমাণ। আসলে বলে যে হাতের তালু, তো তালু আর ওটা মাপ দিয়ে দেখা গেছে 1। হাত এরম করলে যতটুকু পানি দাঁড়াবে ওটুক পরিমাণ হলে ধোয়া জরুরি। ওইটা আর কাঁচা টাকার পরিমাণ কি? 1। আমার নাম আমানত। আমি আমার মেয়ের নাম সাদিয়া বিনতে আমানত রাখতে চাই। যদি এ নাম রাখি তবে তার অর্থ কি হবে? সাদিয়া মানে তো নেকবক্ত, সৌভাগ্যবান, ভালো। আমানত ভালো, কিন্তু এটা শুধু নাম রাখলে হবে না, সব মুসলমানের মধ্যে আমানত থাকতে হবে। তবে কারোর হক নষ্ট করি না, আল্লাহর হক নষ্ট করি না, রসুলের করি না, বাপ মার করি না, বিবি বাচ্চার করি না, সবার হক যা আদায় করে তাকে বলা হয় আমানত। আপনি নাম ঠিকই রাখলেন, কিন্তু মানুষের হক নষ্ট করে, তাহলে আমানত নাম রাখার কোন লাভ হলো? কেমন হলো? এক লোক কালো কুচকুচে, তার নাম রাখছে রাঙ্গা মিয়া। কালো কুচকুচে নাম কি দিছে? রাঙ্গা মিয়া। পাঞ্জাগানা মসজিদে দ্বিতীয় জামাতে নামাজ পড়ার ক্ষেত্রে কি ইকামত দেওয়া লাগে? দ্বিতীয় জামাত করতে হলে ইকামত দেওয়া জায়েজ নেই। আজান হবে না, ইকামত হবে না, আগের জায়গায়ও হবে না। তাহলে আপনি করতে পারেন, তাহলে করাই যাবে। তালাক প্রাপ্ত স্ত্রী সন্তানদের লালন পালনের দায়িত্ব কার উপর? তালাক হয়ে গেলে সন্তানের সমস্ত দায় দায়িত্ব বাপের উপরে, মায়ের কোনো করণীয় নেই। আর একখানে বিয়ে বসবে, সেইগুলো নিয়ে ব্যস্ত থাকলে তো আর একখানে বিয়ে হবে। কোন কারণে তালাক হয়ে গেলে সন্তানের দায়িত্ব মায়ের উপর থাকে না, কোনো দায়িত্ব নেই বাপের উপর। এমনকি মায়ের কাছে যদি রাখে রে, কয়েকটা দিন দুধ খাও তুমি, তো মা এর জন্য বিনিময়ে দাবি করতে পারে, তোমার বাচ্চা আমি পালবো, তোমাকে টাকা দাও।
টাকা চাইতে পারবে। তালাক না হলে বাচ্চা দুজনের, তালাক হয়ে গেলে বাপের একা। শামসুল হক ফরিদপুরি অনুদিত বুখারী শরীফের ফজরের নামাজ সংক্রান্ত হাদিসের মাসআলা লেখা হয়েছে যে ফজরের ফরজ নামাজে ফরজের আগে, ফজর নামাজে ফরজের আগে কেউ সুন্নত পড়তে না পারলে ওই সুন্নত সূর্যোদয়ের পরে পড়তে হবে। দয়া করে বিষয়টি জানাবেন। কিতাব না দেখাইতে বলছি, যা এখানে বুখারী শরীফের রেফারেন্স দিয়ে বলা হলো এই কথাটা সহি না। যদি লিখে থাকে ভুল হয়েছে। মানুষ যত বড় হোক তার বলার মধ্যে, লেখনের মধ্যে দু চারটে ভুল থাকবেই, বাধ্যতামূলক। কোন মানুষ ভুলে উঠবে না। নবী আলাইহিস সালাম ছাড়া আর সব মানুষের ভুল হইতে পারে। এজন্য আমরা বলি যে আমাদের কোনো কথা যদি আপনাদের সন্দেহ হয় অন্য আলেমদের কাছে তাকিদ করবেন। তারা যদি দলিল প্রমাণ দিয়ে আমাদের কথাটাকে ভুল প্রমাণ করতে পারে, গ্রহণযোগ্য দলিল প্রমাণ দিয়ে, আমরাই আবার ওটা প্রত্যাহার করব ঘোষণা দিয়ে, অমুক দিন আমি এই কথা বলেছিলাম, এই কথাটা আমার ভুল হয়েছে বলে দিই। ভুল স্বীকার করার মধ্যে কোনো অপরাধ নেই। ভুল কেউ বলে থাকে, করে থাকে, স্বীকার করে নেওয়া, এটা মহৎ ব্যক্তির লক্ষণ। এতে কোনো ভক্ত ছোটে না, কিছুই হয় না। মানুষ ভয় পায় যে যদি আমি ভুল স্বীকার করি ভক্ত বিরুদ্ধে সব ভেঙে দেবে। যাক, ভক্ত ধরে রাখা জরুরি না উম্মতকে ভুলের থেকে বাঁচানো জরুরি? আপনি ভুলটা স্বীকার না করলে আপনার মাননেওয়ালা তো ওইটাই আমল করবে। তাহলে ভুল মশলা দেওয়ার কারণে সবাই জাহান্নামে যেতেছে, আর আপনি ভক্ত লয়ে বয়ে রয়েছে। হাকিমুল উম্মত থানুজর বিবি বাথরুমে পড়ে গেল, উঠতে পারতেছে না, ঘরে কোনো চাকর বাকর নেই। উনি খবর পাইলেন, তখন উনি ফজরের সুন্নত পড়তেছে, ফজরের সুন্নত পড়তেছে। দূরে তো কোনো আওয়াজ পাইলেন ওনার পড়ে গেছে। কেউ কারোর সাথে বলতেছিল, নামাজ ছেড়ে দিলেন। বাসায় দিয়ে বিবিকে উঠাইলেন, উঠায় মলম টলম লাগে চৌকিতে শোয়ায়, এবার আবার আসলেন, এসে সুন্নত পড়লেন, তারপরে ফরজ পড়লেন। তারপরে বললেন যে আল্লাহ আমাকে হেফাজত করছেন, আমি যদি ভণ্ড পীর হইতাম আমি নামাজ ছেড়ে বিবিকে উঠাইতে দিতাম না। এই ডরে নামাজ ছেড়ে বিবিকে উঠাইতে গেলে আমার মুরিদা সব ছুটে যাবে, না এই পীর তো ঠিক না। আল্লাহর নামাজ থেকে যার বিবিকে প্রাধান্য দিল, আল্লাহর নামাজের উপরে বিবিকে প্রাধান্য দিল, কিন্তু সঠিক মুরিদ না, এই সঠিক পীর না। এই কয়ে মুরিদান চলে যাবে, এই ডরে সেই কাজটা করতো না। তিনি বলেন কিন্তু আল্লাহ আমাদেরকে সহি বুঝ দিচ্ছেন, আমার কোরআন হাদিসে যে জ্ঞান আল্লাহ দিচ্ছেন সেই জ্ঞানে বলে যে এই মুহূর্তে নামাজ ছাড়ো, বিবিকে উদ্ধার করো। আল্লাহ নামাজটা তো আবার পড়া যাবে, কিন্তু বিবিকে এই মুহূর্তে না উঠাইলে যত দেরি করা হবে তার অবস্থা খারাপ হবে। তত দেরি করা হবে, অবস্থা কি হবে? সিরিয়াস হবে।
শহরে আপনার জুতা নিয়ে যেতেছে, আপনি নামাজ পড়তে থাকলেন, যে না জুতা টাকাইতে গেলে লোকজনের ভক্তি ছুটে যাবে, যে আমাদের হুজুরের কাছে নামাজের থেকে জুতার দাম বেশি। তা আপনি আসলে শরিয়তের উপর নেই। শরিয়ত কি বলে ওটা করতে হবে। তাই মুরিদান থাকুক, চলে যাক, যা মনে চায় থাকুক, যা মনে চায় চলে যাও। কারণ ধরে রাখা কোন হক্কানে আলেম চেষ্টা করেন, যা মনে চায় আসো, যার মনে চায় চলে যাও, আমি হক কথা বলবো। এরপরে আমার কাছে নাম আসে গলত নাম, কেউ আমাকে দায়িত্ব দিতে গলতগুলো ঠিক করে দিয়ে আমি বলতে আছি, তো আমাদের দায়িত্ব দেয়নি। এটা ওলামাদের দায়িত্ব, ভুল দেখলে শুধরাইতে হবে। হ্যাঁ, তো থানবী সাহেব এই কাজটা করলেন, নামাজ ছেড়ে দিলেন, ওইটা আল্লাহর হুকুম ছিল। আর একবার উনি চিকিৎসা করতে গেছেন, ওনারা বিবিরও কিছু চিকিৎসার দরকার, তো বিবিকেও নিয়ে গেছেন কোন একটা হাসপাতালে। ওইখানে ওনার এক মুরিদের বাড়ি আছে, সেখানে বহু মুরিদরা জড়ো হয়েছে, এই মহিলারা জড়ো হয়েছে ওনার কিছু কথা শোনার জন্য, তা ওনার কাছে বায়াত হওয়ার জন্য। ওইখানে একটা মহিলা বলতেছে এই পিঠ ঠিক না। কেন ঠিক না? যেখানে যায় বউ নিয়ে ঘোরে, আল্লাহর দিক তো খেয়াল নেই ওনার, আল্লাহর দিকে খেয়াল নেই। আর এক মহিলা দাঁড়াই গেল যে এটাই তো ঠিক পিঠ, যে বিবির দিকে এতটা খেয়াল রাখে, নিজের চিকিৎসা করতে এসে তো বিবির কথা বলে নাই, বিবির চিকিৎসার দরকার, টাকাও লয়েছে, একই সাথে তারও চিকিৎসা না হয়ে থাকে। আল্লাহর হকের দিকেও খেয়াল রাখে, বিবির হকের দিকেও খেয়াল রাখে, এটি তো সহি পীর। এটা এনার কথা আমাদের বায়াত হওয়া দরকার। পরে সবাই এটা পছন্দ করবে, হ্যাঁ আপনি ঠিকই বলছেন, এটা আসল পীর। আর আগে ওটা ভণ্ড মহিলা ছিল, বউ নিয়ে কেন আসছে, আর এটা সহি পীর না। বউ নিয়ে আসলে সহি পীর থাকে না, বিবির হক নেই, তার চিকিৎসা করতে হবে না। নিজে যখন কাপড় কিনবে তো বিবির জন্য কিনবে। বান্দার হক নষ্ট করেছে কিন্তু ক্ষমা চায়নি, এই ধরনের ব্যক্তিরা কি সর্বক্ষণ আল্লাহর আযাবে থাকে? হ্যাঁ, আল্লাহর আযাবে থাকে, ক্ষমা চাইতে হবে। আর তাকে খুঁজে না পাওয়া যায়, তার জন্য ইস্তেগফার করতে হবে, আল্লাহ আমার ওই ভাইকে মাফ করে দাও, ওই ভাইকে মাফ করে দাও। তার পক্ষ থেকে তো দান খয়রাত করতে হয়, দান খয়রাত সেটাকে না পাওয়া যায়। যাকাতের টাকা দিয়ে মক্তব বা মাদ্রাসা বানানো যায় কিনা? যায় না। যাকাতের টাকা তো মালিক বানাই দিতে হয় নিঃশর্ত ভাবে। আপনি যে ঘর করে দিলেন, কাকে মালিক বানাই দিলেন? দাদা এখানে পড়বে, তারা মালিক হবে কেমনে? তো পড়ে চলে যাবো, ঘর তো থেকে যাবে, যাওয়ার সময় ঘরটা বিক্রি করে টাকা ভাগ করে নিয়ে যাবে। কাজেই যাকাতের টাকা দিয়ে ঘর নির্মাণ, শিক্ষকদের বেতন, এগুলো জায়েজ নেই। হ্যাঁ, গরিব ছেলেদের খানা পেনার জন্য দিলেন যাকাতের টাকা, তাদের কাপড় চোপড় কেনার জন্য দিলেন, তাদের শীত বস্ত্র কেনার জন্য দিলেন, একটা সোয়েটার কিনে নিক, একটা কম্বল কিনে নিক, ওষুধ কিনে নিক, এগুলো ঠিক আছে, এগুলো কি আছে ঠিক।
মৃত পিতা মাতা রেখে যাওয়া সম্পত্তির পরিমাণের কারণে যদি সন্তানদের উপরে হজ, যাকাত, কুরবানি ওয়াজিব হয়, কিন্তু সন্তানেরা যদি ওই সম্পত্তি কোনোভাবেই বুঝিয়া না পায়, তখন কিভাবে হজ, যাকাত আদায় করবে? পিতামাতার সম্পত্তির কারণে যে হজ ওয়াজিব হয়, কুরবানি ওয়াজিব হয়, এটা বুঝিয়া পাওয়ার পরে হয়। যারা মুরব্বী থাকে, বড় ভাই, মা, বুঝাই দেওয়া তাদের দায়িত্ব। বুঝাই দেওয়ার আগে ওই টাকার কারণে আপনার উপরে হজ খরচ হবে না। বুঝাই দেওয়ার আপনার হাতে আসবে, তখন কি হবে? হজ খরচ হবে, কুরবানি খরচ হবে। আমি আমার ছেলের নাম আলিফ সওবান রেখেছি, এই নামের অর্থ কি? এই নাম রাখা যাবে কিনা? ও আলিফ না, আফিফ। ঠিক আছে, আফিফ মানে যে গুনাহ থেকে বেঁচে থাকে, গুনাহ থেকে বেঁচে থাকে। সওবান এটাও নাম হয়, এর শাব্দিক অর্থ হল দুটা কাপড়। সওবুন মানে একটা কাপড়, তার দ্বিবচন হল সওবান, দুটা কাপড়। আরবিতে এরকম নাম পাওয়া যায়। জনৈক ব্যক্তি কয়েকজন থেকে কিছু টাকা কর্জ ও সুদের উপর নিয়েছিল, এখন সেই টাকা পরিশোধ করার মতো তার সামর্থ্য নেই। এখন আমি তার কর্জ ও সুদের টাকাগুলো আমার যাকাতের ও ব্যাংকের লাভের টাকা থেকে তার ঋণ শোধ করতে পারব কিনা? যদি তার কাছে নিসাব পরিমাণ মাল না থাকে, 52 রূপার যে দাম, এই পরিমাণ মাল যদি তার কাছে না থাকে, তাহলে আপনি নিজের টাকা দিয়ে বা ব্যাংক ইন্টারেস্টের টাকা দিয়ে ওই ভাইকে ঋণ মুক্ত করতে পারেন। শরিয়াতে অনুমতি আছে। যারা সুন্নতি লিবাস পরে, মুখে দাড়ি রাখে, আল্লাহ আল্লাহদের মজলিসে বসে, কোরআন নয় কবিরা গুনাহ করে, এগুলো কিসের আলামত? আল্লাহ আল্লাহদের সোহবতে বসে, কিন্তু দিল খালি করে বসে না, পাওয়ার আশায় বসে না। মানে এইগুলো করে সে আবার গুনাহ চালায় যাবে, তা হয় না। দিল খালি করে বসতে হবে, আমি কিছুই জানি না, আমার হুজুর যা বলবে ওইটা ঠিক, ওইটা আমি আমল করব। আর কিছু লোক আছে পণ্ডিত, হুজুর একটা কথা বললে সে এটা যুক্তি তর্ক দিয়ে দেখে এটা ঠিক কিনা, যুক্তিতে আসে কিনা। এই নিয়েতে সে আল্লাহ আল্লাহদের সোহবতে বসে, তো ওনার কথাগুলো যদি যুক্তিতে আসে তাহলে সে মানবে, আর না আসলে ওটা মানবে না। এই লোক যদি সারা জীবন আল্লাহ আল্লাহদের সোহবতে থাকে, কোনো ফায়দা হবে না, খালি করে বসতে হবে। আপনি জানেন সব কিছুতে খালি, তখন এখানে কোরআন হাদিসের কোরআন হাদিসের আকাম এগুলো শিক্ষা করা হবে।
নিজেকে খালি করে বসতে হবে। আপনি ভরা পাত্র লয়ে বসছেন, কোন জায়গায় নেবেন? আপনার ধারণা আপনি সব জানেন, কোন জায়গায় নেবেন? পাত্র তো খালি নেন, খালি করে বসতে হবে। দাদা মারা যাওয়ার পরে উত্তরাধিকার সূত্রে কিছু সম্পদের মালিক হয় আমার বাবা। এখন বাবাও মারা গেছেন, দীর্ঘ 17 বছর পরও উক্ত সম্পদ যারা দখল করে রেখেছেন আমাদেরকে বুঝিয়ে দেননি। এখন যদি ওই সম্পদ চাইতে যাই, অনেক নিকট আত্মীয়র সাথে সম্পর্ক ছেদ করতে পারে। এটা তারা ইহ জগতে নাকি বুঝিয়েছে। আমার করণীয় কি? ওই সম্পদ যদি বুঝে নিতে চায় তো সম্পর্ক ছেদ হতে পারে। এই ক্ষেত্রে সম্পর্ক ছেদ হয়ে গেলে আপনি গুনাহগার হবেন না, আপনি বৈধ হকদার, আপনার প্রাপ্য এখানে আছে, কিছু লোক দিচ্ছে না, আর নিতে গেলে সম্পর্ক থাকবে না, না থাকলে না থাকুক, আপনি জোড়ে রাখতে চেষ্টা করবেন, কিন্তু সম্পদ আপনার মালিক, সম্পদ আপনার। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।